11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার সামনে বসা রূপার বাজার এলাকার ঘাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত এবং যারা দোকানে বসে আছেন, স্টলে যারা বসে আছেন, আমার বক্তব্য শুনছেন এবং প্যান্ডেলের বাম পাশে আমার মা ও বোনেরা, সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 5.5 বছর ফ্যাসিবাদের কবল থেকে এ জাতিকে উদ্ধার করেছে। সেই আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 15.5 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের অনেক ক্ষতি হয়েছে। সবচেয়ে আমরা জুলুমের শিকার হয়েছিলাম। আমাদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আমাদের 5 জন জাতীয় লিডারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, জাতীয় আরো 6 জন নেতা যাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, তারা কারাগারে মৃত্যুবরণ করেছেন। আমাদের সকলের প্রাণের স্পন্দন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসার নামে হাসপাতালে হত্যা করা হয়েছে, বলে ঠিক না? সম্মানিত ভাইরা, এদেশের সামরিক অফিসার, স্বাধীনতার অতন্ত্র প্রহরী পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অসংখ্য হাফেজে কোরআনকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, 2024 সালের এদেশের আমাদের আপনাদের সকলের সন্তান যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ওই ইউনিভার্সিটির ছাত্রদের দাবি ছিল চাকরিতে বৈষম্য দূর করতে হবে, কোটা সংস্কার করতে হবে। এই দাবিটা ছিল স্বাভাবিক দাবি। এই দাবি মানতে আওয়ামী লীগ সরকার রাজি ছিল না, বরং দাবি তো মানলই না, তারা পাখির মতো আমাদের সন্তানদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। প্রায় 1,500 ছাত্র জনতা নিহত হয়েছে, 35,000-এরও অধিক ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কেউ আবার চোখ অন্ধ হয়েছে। এত কিছুর বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জাতির আশা আকাঙ্ক্ষা 54 বছরের বাংলাদেশ আর দেখতে চায় না। যারা 54 বছর এদের শাসন করেছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 54 বছরে দেশের উন্নতি করতে পারে না, বরং দেশকে তারা পিছিয়ে দিয়েছে। উন্নয়নের নামে মেগা প্রকল্প করেছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, বলেন ঠিক কিনা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সজীবদের জয় 57,000 কোটি উৎকোচ গ্রহণ করেছিল। সমাজ ভাইরা, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে আত্মসাৎ করেছে। ব্যাংকগুলা ফোকলা করে দিয়েছে। আমাদের একটা প্রতিষ্ঠান ছিল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ডাকাতি করেছিল, ঠিক না? ইসলামী ব্যাংক সালাম গ্রুপ ডাকাতি করে তারা ইসলামী ব্যাংকের সমস্ত সেই পুঁজিগুলা বিভিন্ন নামে বেনামে উত্তোলন করেছে, ব্যাংকে দেউলিয়া করে দিয়েছিল। 5 আগস্টের পরে আমরা আমাদের ব্যাংক ফিরিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। ব্যাংক এখন আবার স্বাভাবিক গতি চলা শুরু করেছে। এইভাবে আওয়ামী সরকারের সময় তাদের এমপি মন্ত্রীরা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা বেগমপাড়া করেছে, তারা বিবিপাড়া করেছে, কানাডায় বাড়ি করেছে, লন্ডনে বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে। এইভাবে দেশের সমস্ত অর্থ তারা বিদেশে পাচার করে দিয়েছে। 5 আগস্টের পর
এই জাতি নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, তারা 54 বছরে বাংলাদেশকে আর দেখতে চায় না। সম্মানিত ভাইরা, নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে, 11টি দল জোটবদ্ধ হয়েছে। এই 11টি দলের মধ্যে 6টি আছে ইসলামী দল, এখানে আছে আরো 5টি দেশপ্রেমিক ডানপন্থী ইসলামপন্থী আরো 5টি দল। এই 11টি দল নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 11 দলের প্রার্থী এখানে দেওয়া হয়েছে। একক মার্কায় ভোট হবে, যেখানে দাঁড়িপাল্লা আছে সেখানে অন্য 10টা মার্কা থাকবে না। যেখানে শাপলা ফুল আছে, শাপলা কলি আছে, সেখানে অন্য 10টি মার্কা থাকবে না। এইভাবে সারা দেশে 300 আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ। জাতি তাকিয়ে আছে এই জোটের দিকে, তারা আশা করে এই জোটের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা মানবিক বাংলাদেশ হবে। আমাদের আমির জামাত উনি ঘোষণা করেছেন, এদেশের মানুষ দয়া করে মায়া করে যদি 11 দলীয় জোটকে বিজয়ী করে, আমি যখন বলেছেন আমরা শাসক হব না, আমরা হবো জাতির সেবক, বলে ঠিক কিনা? এই জন্য আমাদের গাইবান্ধা জেলায় 5টা আসনে আমরা নির্বাচন করছি। 5টা আসনে আমরা দাঁড়িপাল্লা মার্কা পেয়েছি। পলাশবাড়িতে মহানবী ইসলাম লেবু ভাই, সুন্দরগঞ্জে অধ্যাপক মাজিদুর রহমান, গাইবান্ধা সদরে আমাকে দেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জে ডক্টর আব্দুর রহিম সরকার, আর ফুলছড়িতে সাগারা ফুলছড়িতে মুক্তিযোদ্ধা আব্দুল হারেজ ভাই। এই 5টা আসনে আমরা 5 জন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করছি। আগামী 12 তারিখে এই গাইবান্ধা জেলার প্রায় 22 লক্ষ ভোটার, তারাই ফয়সলা নেবে, তারাই সিদ্ধান্ত নেবে। ইনশাআল্লাহ আমরা আশা করি 12 তারিখে 5টা আসনে দাঁড়িপাল্লা মার্কা বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি আমাদের কাছে আবেদন করেছি। গাইবান্ধাটা পশ্চাৎপর জেলা, এখানে কোনো উন্নয়ন হয় নাই এই দীর্ঘ 54 বছরে। আমি আমির জামাতকে বলেছি 2024 সালে আমাদের ইসলামী হাইস্কুল মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মী সম্মেলনে আমির জামাত প্রধান অতিথি ছিলেন। উনি যখন মঞ্চে, আমি মঞ্চে বসেছিলাম, উনি আমাকে বলছিলেন যে জেলা আমের গাইবান্ধা কি কি সমস্যা আছে। আমির জামাত গাইবান্ধা অনেক সমস্যা, 2-1টা সমস্যা বলেন। আমি বললাম গাইবান্ধার সবচেয়ে বড় সমস্যা হলো গাইবান্ধার এই মানুষ, এটা গরিব অধ্যুষিত এলাকা, এখানে কোনো শিল্প কলকারখানা নাই। এখানকার ছেলেমেয়েরা অল্প বেশি টাকা খরচ করে বাংলাদেশের অন্যান্য জেলায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া লেখাপড়া করার সুযোগ পায় না। যার ফলে অনেক ছেলেমেয়ে মেট্রিক পাস করে, ইন্টার পাস করে ঝরে পড়ে, আর উচ্চশিক্ষার সুযোগ হয় না। আপনি যদি এখানে একটা ইউনিভার্সিটি করতে পারি, তাহলে গাইবান্ধার এই সন্তান, আমাদের ছেলে মেয়েগুলা অল্প খরচে নিজের বাড়িতে খেয়ে নিজ জেলায় উচ্চশিক্ষা অর্জন করার সুযোগ পাবে। অতএব আমাদের দরকার গাইবান্ধা জেলায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দিতে হবে। 2 নম্বর দাবি করেছিলাম, গাইবান্ধা কোনো ভালো চিকিৎসা সেবা নাই। গাইবান্ধা জেলা হেডকোয়ার্টারে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, এখানে রোগীরা ভালো চিকিৎসা পায় না। এখানে বিশেষজ্ঞ ডাক্তার নাই, ভালো এখানে পর্যাপ্ত পরিমাণ কর্মকর্তা কর্মচারী নাই, নার্সের অভাব, ঔষধের বরাদ্দ ঠিকই আছে, রোগীরা ঔষধ পায় না, খাদ্যের বরাদ্দ ঠিকই আছে, রোগীরা ভালো মানের খাবারও পায় না। এই টাকা পয়সা লুটপাট হয়। তাহলে এখানে যদি একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল করা যায়, তা গাইবান্ধা জেলার রোগীরা স্বাস্থ্যসেবা পাবে ইনশাআল্লাহ। এই 2টা বিষয় উনি ওনার বক্তৃতায় বলেছেন। গোপালগঞ্জ জেলায় যদি ইউনিভার্সিটি হতে পারে, আগামীতে গাইবান্ধা ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। গোপালগঞ্জ জেলায় যদি মেডিকেল কলেজ হাসপাতাল হয়, গাইবান্ধা হবে না কেন? আগামী দিনে গাইবান্ধা মেডিকেল কলেজ হাসপাতাল করাবে ইনশাআল্লাহ।
গত 24 জানুয়ারি পলাশবাড়িতে একটা আমাদের নির্বাচনী জনসভা ছিল। এই জনসভায় আমরে জামাত প্রধান অতিথি ছিলেন। উনি ওই দুটা দাবির সঙ্গে আরও 3টা দাবি আমি পেশ করেছি। আমরে জামাত, আমি তো গত বছর 2টা দাবি পেশ করেছিলাম, এবার আরও 3টা দাবি আছে। আগামীতে যদি জামাত ইসলামী এবং 11 দলীয় জোট যদি ক্ষমতা গ্রহণ করতে পারে, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমার আরও 3টা দাবি আছে। সে দাবি হলো, গাইবান্ধা জেলায় একটা আমাদের ইপিজেড পাওনা আছে। অতীতে এই কেউ ইপিজেড করতে পারে নাই। আমরা যদি গাইবান্ধা জেলাটা ইপিজেড করতে পারি, তাহলে হাজার হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বলে ঠিক কিনা? আমার 4 নম্বর দাবি ছিল, গাইবান্ধা জেলার 3টা উপজেলা ব্রহ্মপুত্র নদীর সাথে সংশ্লিষ্ট। ব্রহ্মপুত্র নদীর পার দিয়ে 3টা জেলার 3টা উপজেলার 22টা ইউনিয়ন আছে। বন্যার সময় 22টা ইউনিয়ন প্লাবিত হয়। এই 22টা ইউনিয়নের হাজার হাজার একর জমি ফসল নষ্ট হয় এবং অনেক ঘরবাড়ি নদীগর্ভে চলে যায়। এখানকার মানুষগুলা, সেই বানবাসী মানুষগুলা বিভিন্ন সময় আশ্রয় কেন্দ্র এবং এই গাইবান্ধার বস্তি এলাকায় এবং বাঁধের উপরে আশ্রয় গ্রহণ করে। যদি এখানে নদী শাসন করা যায় অথবা তিস্তা মহাপরিক্রমা যদি বাস্তবায়ন করা যায় এবং এই ব্রহ্মপুত্র নদীর উপরে যদি একটা সেতু নির্মাণ করা যায়, যেখানে বালাসীঘাট এবং বাহাদুরাবাদ ঘাটের মধ্যে 2 পারে 2টা কোটি কোটি টাকার টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এটা আমাকে যে পড়ে আছে, এখানে যদি সেতু নির্মাণ হয়, গাইবান্ধা জেলা সহ লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার হাজার হাজার মানুষ এই নদীর পার করে ময়মনসিংহ হয়ে সহজে ঢাকায় যাতায়াত করতে পারবে, ঠিক না? এখানে অল্প সময়ে অল্প টাকা খরচে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে। ওই সাথে গাইবান্ধা জেলা কৃষি প্রধান জেলা, এখানে কৃষি পণ্য এবং ঢাকা থেকে খাদ্যদ্রব্য আমরা আমদানি রপ্তানি করা আমাদের জন্য সহজ হবে। 5 নম্বর দাবি হলো, গাইবান্ধা জেলায় বন্যা কবলিত মানুষ, এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো এখন অনেক পিছিয়ে আছে। প্রায় এখানে আমার কাছে 14টা ব্রিজের তালিকা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্রিজ হলো পাঁচদড়া ব্রিজ, কাটিহারা ব্রিজ, এটা পাড়ে একটা ব্রিজ আছে, এটা কাঠের সেতু আছে। এই ব্রিজগুলা এখনো নির্মিত হয় না। আমরা দাবি করেছি, যদি আমাদের সরকার ক্ষমতা আমরা আনতে পারি, আপনাদের ভোট দিয়ে বিজয়ী করতে পারেন, তাহলে এই ব্রিজগুলো সহ এই গাইবান্ধা সদরের 13টা মোল্লাচর বাঁধে 12টা ইউনিয়নের রাস্তাঘাট এবং মোল্লাচর সহ এই রাস্তাঘাট এবং ব্রিজ কাঠামো নির্মাণের মধ্যে দিয়ে গাইবান্ধা সদর উপজেলার উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। আমি সবসময় দীর্ঘদিন থেকে পল্লী বৈঠক, উঠান বৈঠক, গণসভা করে আসছি। বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি গিয়েছি। মানুষের একটাই দাবি, আমাদের মা বোনের একটা দাবি, আমরা বেশি কিছু চাই না, আমাদের ভাই রাস্তাটা করে দেন, আমাদের মসজিদটা করে দেন, আমাদের মাদ্রাসাটা করে দেন। এই দাবিগুলো বেশি আছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে সর্বপ্রথম আমরা পরিকল্পিতভাবে আমরা এই রাস্তাঘাটগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে পাকা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমাজ ভাইরা, আমাদের প্রতিপক্ষরা বলে যে মহিলাদেরকে ভোট দিলে যদি জামাত নির্বাচিত হয়, সরকারে যায়, মহিলাদের ঘর থেকে বেরোতে দেবে না। এটা ভ্রান্ত কথা। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, ওনার স্ত্রী একজন ডাক্তার, আমেনা বেগম, উনি ডাক্তারি করে। ওনার স্ত্রী মহিলা এমপি ছিলেন 2001 সালে। আমাদের রাবেয়া ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুল রহিম সরকার, ওনারও স্ত্রী একজন ডাক্তার। উনি অনেকে ছিলেন, আমাদের মা বোনেরা জানে, উনি সিজার করেন, ডাক্তারি করেন। আমারও স্ত্রী প্রাইমারি টিচার, অবসরে গেছেন। আমরা তো আমাদের বহু বাচ্চাদের মেয়েদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখি না। জামাত যদি ক্ষমতা যেতে পারে, আমরা যেমন ঘোষণা করেছেন, বাংলাদেশে সর্বপ্রথম ওমেন বিশ্ববিদ্যালয় করা হবে, যেখানে বাংলাদেশের মেয়েরা সেখানে লেখাপড়া শিখতে পারবে ইনশাআল্লাহ। আমাদের দেশের মেয়েরা উচ্চশিক্ষা অর্জন করবে, সার্টিফিকেট হাতে পাবে এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করা হবে, চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমাদের বোকা বানাতে চায়, মেয়েরা নাকি চাকরি করতে পারবে না, লেখাপড়া করতে পারবে না। আমাদের মা বোনদের বলতে চাই, এই মিথ্যা কথা আপনারা ভুলবেন না। জেগে উঠেছে
সারা দেশের আমাদের মা বোনেরা এবং ইয়ং জেনারেশন তারা তাকিয়ে আছে 12 তারিখের অপেক্ষা করছে, সময়ের বাকি। কোন দিন 12 তারিখ আসবে? ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এ দেশের 18 কোটি মানুষের 12.5 কোটি ভোটার ইনশাআল্লাহ 11 দিনে জোটকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের ঘোষণা হলো আমরা নিজেরা চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, আমরা ভূমি দখল ঘাট দখল করব না, টেম্পল স্থান দখল করব না,